نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز এসকে হক তিনি বলেছেন যে লোক নীরব থাকলো সে নাজাত পেল মান সামাতা নাজা। এই হাদিসটা কি শুদ্ধ কিনা, এই হাদিসের ব্যাখ্যাটা কি আপনি জানতে চেয়েছেন। প্রথম কথা হলো এই হাদিসটা শুদ্ধ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটি সহিহ আল জামের মধ্যে ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন এবং সহিহ আল জামের মধ্যে শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। এই হাদিসের তাহলে ব্যাখ্যাটা কি? এই হাদিসের আরও তাখরিজের ক্ষেত্রে আমরা দেখি যে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তার আল মুসনাদ গ্রন্থ বর্ণনা করেছেন। এই হাদিসের ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আমরা জানি যে মানুষের জিহ্বাটা হলো গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বাটাকে জান্নাতে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন এক বা একাধিক হাদিসে। তো এখানে যেটা বলা হচ্ছে যে ব্যক্তি এই জিহ্বার অপব্যবহার না করে চুপ থাকলো, জিহ্বাকে কারো গালিগালাজের কাজে ব্যয় করলো না, খারাপ কথা বলল না, খারাপ বাক্য উচ্চারণ করলো না, কিংবা কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলল না, কোনো মিথ্যা কথা বলল না ইত্যাদি। অর্থাৎ যেই কথা, যে বক্তব্যগুলো, যে ভাষ্যগুলো শরীয়তের দৃষ্টিতে পাপ কিংবা শিরক কিংবা বেদআত কিংবা অন্যায় বলে গণ্য, সেগুলো থেকে সে চুপ করে থাকলো, তাহলে সে নাজাত পেল। এটা সত্য। আসলে অনেক সময় দেখবেন যে আপনি একটা কমেন্ট পাস করলে আপনি বিপদে পড়ে যান, তাই না? ক্ষমা চাইতে হয়। এবং এটা পৃথিবীর বড় বড় লিডারদের ক্ষেত্রেও দেখেন, হঠাৎ করে বেফাঁস কথা বলে ফেললো, শেষ, তখন পুরো জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হয়। এটা পাশ্চাত্যেরও বহু দেশে আমরা এখনো দেখি ঘটনা ঘটে যায়, জিহ্বাকে সংবরণ করতে পারেনি। তো এখানে মান সমাতা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে ব্যক্তি জিহ্বাকে সংযত রাখলো, এটাকে অপব্যবহার থেকে সে বিরত রেখে নীরব থাকলো, হ্যাঁ, তাহলে সে নাজাত পেল। এর পক্ষে আমরা কিন্তু বুখারী মুসলিমের একটা বিখ্যাত রিওয়ায়াত পাই, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি প্রবল বিশ্বাস, দৃঢ় বিশ্বাস প্রত্যয় পোষণ করে, তাহলে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। তাহলে এই বুখারী মুসলিমের হাদিসটাও কিন্তু এদিকেই আমাদেরকে একটা বার্তা দিচ্ছে যে কথা বললে ভালো বলতে হবে, অন্যথায় চুপ থাকতে হবে। কারণ চুপ থাকার মধ্যে তখন মুক্তি। আমি যদি ভালো বলতে না পারি, তাহলে খারাপ বলার মধ্যে আমার ক্ষতি, জাতির ক্ষতি এবং সব দিক থেকে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব।